এখন আমি যে আপনাদেরকে একটা প্যান্ট দেখাচ্ছি ওটা হচ্ছে একটা ভাইরাল ডিজাইনের প্যান্ট। তো এখন বর্তমানে ড্রেসের সাথে সবাই এরকম প্যান্ট পরে। তো আজকে এই প্যান্টের ডিজাইনটা আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারাও সহজভাবে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি নিয়েছি একটা ড্রেস, সম্পূর্ণ একটা ড্রেস। আমি 3টা কাপড় নিয়েছি। কামিজের জন্য আমি এখানে নেভি ব্লু নিয়েছি, আর ওড়না এবং প্যান্ট এক কালার নিয়েছি, হালকা গোলাপি। আস্তে আস্তে সব ডিজাইনটাই আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি প্যান্টের ডিজাইনটা দেখাচ্ছি যে আমি প্যান্টটার ডিজাইন কীরকম করলাম। এই সুন্দর প্যান্টের ডিজাইনটা করতে পারবেন। যদি আপনার টেলার কাছে দেন তাহলে অবশ্যই কমপক্ষে 150 থেকে 200 টাকা নেবে এই একটা প্যান্টের জন্য। আর এই প্যান্টটা খুবই সহজ, আপনারা চাইলে আপনারা নিজেরাও বাসাতে বানাতে পারবেন। তো কেন এই 200 টাকা খরচ করবেন টেলারের কাছে দিয়ে, আর আপনাদের মনের মতো বানাতেও পারবে কিনা সেটাও সন্দেহ আছে। তো আপনারা নিজেরা যদি বানাতে পারেন তাহলে কেনই বা টেলারের কাছে যাবেন আর এত টাকা খরচ করবেন। আপনাদের সুবিধার্থে আগে প্যান্টটা কেটে নিয়েছি, নাহলে ভিডিওটা বেশিরভাগ লম্বা হয়ে যাবে, আপনারাও দেখতে কিন্তু ভালো লাগবে না। তো প্রথমে আমি নিচের যে ডিজাইনটা দিচ্ছি তার জন্য আমি লাইনটা এঁকে নিচ্ছি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা হচ্ছে 2.5 ইঞ্চির মতো দাগ দিয়েছি, তারপর 1.5 ইঞ্চি মাপ নিয়ে আমি 2টি লাইন এঁকে নিয়েছি। আমরা যারা নতুন তারা অবশ্যই লাইনটা এঁকে নেওয়া ভালো, তাহলে আমরা সেলাই করতে খুবই সহজ হবে আর লাইনটা এঁকে বেঁকে যাবে না। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার লাইনটা এঁকে বেঁকে চলে যাচ্ছে, আসলে আমিও নতুন, সেই জন্য আমি এত ভালো করে লাইনটাও এঁকে নিতে পারছি না। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সেলাইটা করছি। আমি প্রথম যে লাইনটা এঁকেছিলাম 2.5 ইঞ্চি, ওই লাইনটা আমি ভালো করে পাস করে নিয়েছি, নিয়ে তারপর এক সেলাই দিচ্ছি, সমান করে একটা সেলাই করে নিয়েছি উপরে। সেলাইটা একটু সতর্কভাবে করবেন যেন এঁকে বেঁকে না যায়, সোজা লাইনটাই যেন হয়, তাহলে ডিজাইনটা সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। তো আপনারা একটু ভালো করে সুন্দর করে এই সেলাইটা দেবেন। সেম করে 3টা সেলাই করে নিয়েছি। তো আপনারা দেখুন কীভাবে একই সেমভাবে সেলাইটা হয়েছে। আপনারা একটু সতর্কভাবে এই 3টা লাইন একই সেমভাবে করে নেবেন, তাহলে ডিজাইনটা খুবই সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। এখন আমি লেসটা বসিয়ে নিচ্ছি। তো লেস আমি এখানে 1/2 ইঞ্চির মতো জায়গা রেখে তারপর লেসটা বসিয়েছি। তো এর উপরে আমি একটা কাপড় বসাবো। আমার এখানে কাপড় কম ছিল, তার জন্য জোড়া লাগিয়ে তারপর ভিতরের পাশটা করে নিতে হবে, না হলে কিন্তু সুন্দর আসবে না। তো তার জন্য আমি এখানে একটু কাপড় লাগিয়ে নিয়েছি, লাগিয়ে তারপর এখন সেলাই করে নেব বাস করে। সেলাইটা করলেই আমাদের প্যান্টের কাপড়টা কমপ্লিট হয়ে যাবে। তো এই সেলাইটা আমরা ভিতরের সাইডে করে নিচ্ছি, আর এখানে বাইরের সাইডে করলে হবে না, কারণ লেসটার জন্য এখানে ভিতরের সাইডেই সেলাইটা করে নিতে হবে। লেসটাও দিয়েছি আমি কামিজের কালারের সাথে ম্যাচিং করে, যেন কামিজের সাথে মিলতে পারে। আপনারা যখন প্যান্ট বানাবেন তখন অবশ্যই কামিজের সাথে মিলিয়ে তারপর লেস লাগাবেন, তাহলে দেখবেন সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। আমি কামিজটাও একটা নতুন ডিজাইন করব। তো আপনারা আমার পেজটা ফলো করে রাখবেন, তাহলে পরের ভিডিও আপনারা অবশ্যই সহজভাবে দেখতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে আপনারা একটু লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। হয়তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই আমি আমার প্যান্টের বাকি কাজগুলো করে নিচ্ছি, কারণ প্যান্টে আরও অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো আমি করে নিচ্ছি আস্তে আস্তে। তো এখন আমার হচ্ছে ফিতার কাজগুলো করে নেব। আমি প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ করেছি, তারপর 1 ইঞ্চির মতো ভাঁজ করে সেলাই করে নেব। এরপর আমি সাইডে যে পায়ের অংশ, ওই পায়ের অংশগুলো সেলাই করে জোড়া লাগিয়ে নেব, তাহলেই আমার প্যান্টের কাজগুলো শেষ হয়ে যাবে। আমি পরে আরেকটা ভিডিওতে কামিজের ডিজাইনটাও দেখিয়ে দেব। আর আমি হচ্ছে এর ওড়নাতেও আমি কাজ করব, হ্যান্ড পেন্টিংয়ের কাজ। তো আপনারা দেখতে হলে আমার পেজটা ফলো করে রাখবেন, আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন। আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখতে হলে আমার পেজটা ফলো করে রাখবেন, আর যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। একই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।